আসসালামু আলাইকুম। কিভাবে আপনারা পিক্সেল ল্যাব দিয়ে থাম্বনেল ব্যবহার করবেন চলেন দেখিয়ে দিই। সর্বপ্রথম আমরা পিক্সেল ল্যাবে চলে যাব, ওটা প্লে স্টোরে পেয়ে যাবেন। এখানে নিউ টেক্সটটি ডিলিট করে দিব আমরা। এরপর আমরা ইমেজ সাইজে যাব, ওখানে গিয়ে কাস্টমে ক্লিক করে ইউটিউব থাম্বনেলে ক্লিক করে এবং ওকে দেব। তাহলে ওই সাইজে আমাদের একটা ফন্ট চলে আসবে। এরপর আমরা কালার গ্রেডিংয়ে যাব, কালারে গিয়ে আমাদের যে কালার প্রয়োজন আমরা সেই কালার এখানে ক্লিক করে রাখবো। আমার এখানে এই কালার লাগবে, আমি এটাই সিলেক্ট করছি। এরপর আমরা কর্নারে প্লাস আইকনে ক্লিক করে সরাসরি আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারি থেকে আপনার যে ছবি প্রয়োজন ওই ছবি সরাসরি ক্লিক করে এখানে নিয়ে আসবেন, এনে তারপরে জায়গা মতন বসাবেন। বসাই কর্নারের ডাবল লেয়ারের যেটা আছে ওটা ক্লিক করে এখানে লক করে দেবেন যাতে না নড়াচড়া হয়। আমার এটা ঠিকভাবে বসানো হয় নাই, আমি আবার আনলক করে এটা ঠিক করে বসাই। এখন আমি আবার লক করে দেব। এরপর আবার কর্নারে প্লাস আইকনে ক্লিক করে আমরা ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমাদের থাম্বনেলগুলো বসিয়ে দেব। এক এক করে যেসব থাম্বনেলের উপরে আমি এখন ভিডিও বানাতে চাচ্ছি ওইসব থাম্বনেলগুলো এক এক করে বসিয়ে দেব। আপনারা চাইলে অনেক কিছু এভাবে বসাতে পারেন। হ্যাঁ, আর আপনাদের যাদের এসব পিকচারগুলো লাগবে বা যে কোনো জিনিস লাগবে 100টি এআই টুলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, যেগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আর আপনারাও চাইলে খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তা যদি আপনাদের জানতে প্রয়োজন মনে হয় তাহলে আমাকে বলতে পারেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। আমি আমার পেজ বরাবর এই পিক্সেল ল্যাবের ছবিটি বসাই দিচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন এটা আমি পিক্সেল ল্যাব দিয়ে এবং মোবাইল দিয়ে করেছি। এরপর আমি বাকি থাম্বনেলগুলো আবার বসাই দেব। এই যে থাম্বনেলটা আমি এখানে নিচে রাখছি, তারপর আবার ক্লিক করলাম, আবার থাম্বনেলটা ডান পাশে নিয়ে গেলাম, পরে এখানে রাখছি। এবার আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। এবার আমাদের কাজ হলো থাম্বনেলের সাথে টেক্সট অ্যাড করা। এখানে আমি লিখলাম কিভাবে প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন বা তৈরি করুন। আপনারা এখানে চাইলে যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এরপর আমরা চলে যাব, এটাকে জায়গা মতন রেখে আমরা লক করে দেব। এরপর আমরা সবগুলো থাম্বনেল লক করে দেব যাতে এগুলা লড়াচড়া না হয়। আমরা তারপর এটা আরেকটু ছোট করব এবং এটার ফন্ট সিলেক্ট করব। এখানে স্কিপ করলে দেখতে পারবেন ফন্ট এবি কালারের, এখানে আমরা বাংলা ফন্ট ইউজ করব। করার পরে দেখছেন এখানে বাংলা লেখাগুলো খুব সুন্দর করে বসেছে। এগুলো আমরা দেখছেন এভাবে টেক্সট অ্যাড করব। অ্যাড করার পরে আমাদের থাম্বনেল প্রায় হয়ে এসেছে। এখানে পিক্সেল ল্যাব লিখে দেব যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এটা একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করার জন্য এভাবে আপনি অনেক জিনিস অ্যাড করতে পারেন। আর যদি এই ভিডিওটা আপনারা ভালো করে না বুঝতে পারেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আরেকটি থাম্বনেল সুন্দর করে মেক করে আপনাদেরকে জানিয়ে দেব। এরপর আমরা কর্নার আইকন ক্লিক করে এখানে কাস্টম এখানে ক্লিক করে আলটাতে দিয়ে সেভ করে নেব, তাহলে আর ছবি আসবে না।